নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাড়িতেই বসেই অনলাইনে আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এছাড়া কোন ব্যাংকে আছে, যদি নাও থাকে সেটা কিভাবে লিঙ্ক করবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে বলে দিই এই ডিবিটি লিঙ্ক করার কেন প্রয়োজন। যদি আপনি কোনো সরকারি স্কিম পেয়ে থাকেন, অনেক সময় তারা ডিবিটি পেমেন্ট করেন, মানে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। যদি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন না, আটকে যাওয়ার সমস্যা থাকতো। তাই লিঙ্ক করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে npci.org.in। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর কাস্টমার এই অপশানে ক্লিক করবেন। করার পরে ভারত আদার সেন্ডিং এনেবল বিএএসি এই অপশানে ক্লিক করুন। করার পর আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এইখানে আপনারা ক্লিক করে প্রথমে আপনার এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, তারপর চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে আমরা প্রথমে দেখে নেবো আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে না নেই সেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে কিন্তু শো হচ্ছে এনেবল ফর ডিবিটি, ব্যাংকের নেম আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনার ক্ষেত্রে অন্য ব্যাংকের কোনো নাম থাকতে পারে অথবা এখানে নো ব্যাংক থাকতে পারে। সেক্ষেত্রে টেনশন কোনো কারণ নেই। যদি আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আধার সেন্ডিং এই অপশানে ক্লিক করবেন। করার পরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পর সেন্ডিং এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সিলেক্ট ব্যাংক, মানে আপনি কোন ব্যাংকে ডিবিটি করতে চাইছেন সেটি সিলেক্ট করবেন। তারপরে ফ্রেশ সেন্ডিং, মানে এখানে আপনার বলতে চেয়েছেন যদি আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা না থাকে, প্রথমে যেখানে স্ট্যাটাসে চেক করলাম সেখানে যদি নো অ্যাকাউন্ট লেখা থাকে সেক্ষেত্রে ফ্রেশ সিলেক্ট করবেন। যদি মুভমেন্ট সেম ব্যাংক উইথ এনাদার ব্যাংক, মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আছে আপনি আরেকটা আদার্স ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান বা আদার্স অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। আর যাদের সাপোজ ধরুন আমার এসবিআই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, আমি পাঞ্জাবে ট্রান্সফার করব, তার জন্য শেষেরটি সিলেক্ট করবেন। বোঝা গেল এই তিনটির কি কাজ। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, মানে যেটাতে ডিবিটি লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে টার্ম এন্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার এই ডিবিটি লিঙ্কটি কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে যাবে। এইরকম করেই আপনারা খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে ডিবিটি লিঙ্ক করে দিতে পারেন। যদি না থাকে অবশ্যই কিন্তু করে নেবেন। আর যদি করতে কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।